নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার মমতা সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। তো ডিসেম্বর মাসের শুরুতেই এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট পদক্ষেপ নিল রাজ্য সরকার। বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে থেকে বাড়ানো হবে, কত টাকায় বা বাড়ানো হবে, কারা কারা এই সুবিধাটি পাবেন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা কে কত টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার এখন অবধি পান তারা ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন করে দেবেন, এবং তারা আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও বেশি পেতে চান কি না তাও ভিডিওর কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই এটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যে চালু মহিলাদের জন্য এই প্রকল্পের জনপ্রিয়তা তুঙ্গে। বেশ কয়েক মাস ধরেই লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধির জল্পনা সামনে এসেছে। এবার ডিসেম্বরের শুরুতেই বড় খবর জানা গেল, মিলল বিরাট আপডেট। রাজ্যের সুপারহিট প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসের আর্থিক সুবিধা পৌঁছে দেওয়া হয় বাংলার মহিলাদের ঘরে ঘরে। বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে 1200 এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মহিলারা 1000 টাকা করে পান। প্রতি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় ভাতার টাকা। নভেম্বর মাস শেষ হয়ে ডিসেম্বর শুরু হয়েছে। প্রতি মাসের মতোই এ মাসেও উপভোক্তাদের কাছে পৌঁছে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। জানিয়ে রাখি, মাসের প্রথম সপ্তাহে অথবা 2 থেকে 10 তারিখের মধ্যে এই টাকা সবার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, ডিসেম্বর মাসের 2 থেকে 10 তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সবারই অ্যাকাউন্টেই পৌঁছে যাবে। প্রসঙ্গত, 2021 সালে শুরুর সময়ে এই প্রকল্পের আওতায় মাসিক 500 টাকা করে ভাতা পেতেন রাজ্যের মহিলারা। তারপর ধীরে ধীরে বেড়েছে ভাতার পরিমাণ। গত সপ্তাহে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, এবারের লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে যুক্ত হচ্ছে আরও 5 লক্ষ মহিলার নাম। ডিসেম্বর মাসের 10 তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের নতুন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকে যাবে। সেই সময় মুখ্যমন্ত্রী বলেন, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অনেক নতুন আবেদন এসেছে, তাদের সকলকে এই প্রকল্পে যুক্ত করা হয়েছে। নতুন উপভোক্তার সংখ্যাটা প্রায় 5,07,000। সম্প্রতি রাজ্যের মন্ত্রী শশী পাজা জানান, 2024 সালের 30শে জুন পর্যন্ত বাংলার 2,15,88,775 জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন, যা দিতে রাজ্য সরকারের 13,523.88 কোটি টাকা খরচ হয়েছে। প্রসঙ্গত, রাজ্য সরকারের চালু করা জনদরদি প্রকল্পগুলির তালিকায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। চলতি বছরই এই প্রকল্পের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। 2026 সালে বিধানসভা ভোটও রয়েছে এ রাজ্যে। তার আগে এই প্রকল্পের টাকা ফের বাড়তে পারে বলে চর্চা চলছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, 2026 সালে বিধানসভা ভোট রয়েছে বলে এই প্রকল্পের টাকা এবার বাড়তে পারে। মনে করা হচ্ছে সেই সময় 2000 টাকা পর্যন্ত দেওয়া হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগামী দিনে 2000 টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হতে পারে। যদিও এখনও এই নিয়ে সরকারের তরফে কোনো ঘোষণা হয়নি, তবে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে
তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা কে কত টাকা লক্ষ্মীর ভাণ্ডারে প্রত্যেক মাসে পেয়ে থাকেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন। এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগামী দিনে বাড়ানোর সম্ভাবনার ব্যাপারে আপনাদের কি মতামত তাও অবশ্য ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।